আপনি একটু বুড়া বেশি হয়েছেন, আই হই না, আমরা কিন্তু কাছাকাছি বইন। যাক মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে পুরা বছরের হায়াত সওয়াব দান করো। আমিন বলেন আমিন। আচ্ছা আচ্ছা, আপনি একটু দোয়া করেন এই বুড়া মানুষের হায়াতটা যেন আল্লাহ বাড়াই দেয়, তার সবর করার তৌফিক দেয়। সময়টা অনখানে বুঝলে বই না। হ্যাঁ, এই লোক আমার সাথে চলে আজকে প্রায় 2 কম 50 বছর, কিন্তু মানুষ বুড়ো হয়েছে, এটা জোয়ান হয়ে গেছে। যাও আল্লাহ পাকে মাহফিলকে কবুল করো। রাসূল পাকের মদিনা শরীফ যাওয়ার মদিনা নামের একটা তরি কিস্তি হযরতে শাহ আব্দুস সোবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিঃসন্দেহে তিনি নবী দেখার আয়না। কিয়ামতের একটা আলামত হবে, মানুষ হক থেকে আসল থেকে দূরে যাবে এবং না হক কথা বলবে। সে মনে করবে তার মতো জান্নাতি আর কেউ নেই, কিন্তু সে চিরস্থায়ী একটা প্রকাশ্য জাহান্নাম। আজকে যিনি আমার পাশে বসে আছেন, তার রশির রশি, খুতবা সিলসিলা, যেটাকে বলে শাহজারা। উনি বর্তমান শাহপুরের বগদাদি হুজুর রাদিয়াল্লাহু তাআলার সুযোগ্য শাহজাদা, পীরজাদা এবং গদিনিশীন শাহপুর বগদাদি হুজুরের বাস্তব সন্তান, অনেক আল্লাহর ওলিদের ভাতিজা আব্দুস সোবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা একেবারে নাতি, যে নাতির সাথে দাদার খুব প্রেম থাকে। এগুলো পয়সা দি, ডলার দি, রিয়াল দি, রুপিয়া দি, পাউন্ড দি, টাকা দি কিনা যায় না। এগুলো বাস্তব বেলায়েতের শক্তি। আপনারা গৌসে পাকের নাম শুনেছেন। বগদাদি হুজুর গৌসে পাকের দরবারের মেহমান ছিলেন, ওনার বড় ভাইজানও মেহমান ছিলেন। আব্দুস সোবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা মেহমান ছিলেন। আমরা ঈদে পাক পঞ্জাতন, কালকে কিন্তু এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এখান থেকে একটু কাছে রাঙ্গামাটি টাউনে, কোথায় এখান থেকে 2-1 কিলো, রাঙ্গামাটি রিজার্ভ বাজার প্রোগ্রাম করে আমি এসে আবার চাঁদপুর গিয়েছি, আবার এসেছি। কালকে একটা জিন্দা তাজাবুত বাংলাদেশে দেখা গেছে, সিলেটের ডিসি তার দিয়ে বুতে পাইছে, বাবা শাহজালাল ডাকে তালা মারতেছে। এটা জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। একটা কথা আছে, সুখে থাকিলে বুতে কিলে। এদের এমন এক বুতে কিলেছে, এদের নিজেরও নিজে মারার সময় পাইতেছে না যে আমি এত গজব হইলাম কেন। তা তো জানা উচিত ছিল। দেখ, বড় কথা ন, শাহজালাল বাবার কেরামত, যিনি নামাজের মুসল্লা কাঁধ থেকে সুরমা নদীতে দিয়ে সমস্ত সমপাটিকে নদী পার করে দিয়েছেন। সে আসছে এখন ডেকে টাকা, তাও গণেকারা যারা বড় ধরনের ওয়াহাবি। কিরে মাজার জিয়ারত শিরিক, তো
তো টাকা গোনা তো আরো বড় শিরিক। তোদের তো গবেষণা করার দরকার। তোদের হুজুররা মাঝে মাঝে বলৎকার করো, প্রায় টিভিতে প্রায় চ্যানেলে আসে। তোরা বলৎকার নিয়ে না গবেষণা করবি, এটা কোন ধরনের জাহান্নাম। সবাই বলেন আমরা শাহজালাল চাই কি চাই না? দুই হাত তুলে বলেন শাহজালাল মাজার থাকবে কি থাকবে না? শাহজালাল মাজার জিয়ারত করা কি শিরিক না ইবাদত? আজকে আমি খুব খুশি, আমার গদিনিশি কাউকা হুজুর এই যে কয়েক মিনিট আলোচনা করেছেন, এই কয়েক মিনিটের ভিতরে কয়েকটা হাদিস বলছেন, কয়েকটা কোরআনের বাণী শুনাইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যতক্ষণ সে কোরআন শরীফ পড়ে, সে যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলে। এই জন্য এই যে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, আমি এই পাঞ্জাতনের 5 জনের কাছে আল্লাহ আমাকে নিয়েছে। যিনি প্রথম, যিনি আউয়াল, যিনি আলা, যিনি বালা, যিনি নিয়ামত, যিনি 18,000 জাত, 80,000 আলম। এই 18,000 জাত, 80,000 আলম, যার নূর মুবারক থেকে সৃষ্টি, তিনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। অনেকে ফাঁক পাঞ্জাতন, অনেক হুজুরও বুঝে না। কাউ হুজুর বুখারী শরীফ পড়লাম, মুসলিম শরীফ পড়লাম, সিয়াসিতে পড়লাম, টাইটেল পাস করলাম, ডবল টাইটেল দিলাম, ফাঁক পাঞ্জাতন কি? আমি কই তোর মতো তো সুখ না হারামি আর কেউ নেই। কি হারামি? এখনো তো বীজ সুখ না হারামি। তুই ফাঁক পর্যন্ত জিনিস না বুখারী পড়ছস। আল্লামা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা জি বুখারী শরীফ লিখেছেন। আমি তার কবর প্রায় 42 বার জিয়ারত করেছি। যিনি সহিহ বুখারী, বুখারীর হাদিস, একটা হাদিস পেয়ে আমার নবীর রওজা মুবারকে গিয়ে নবীকে সালাম দিয়ে নবীর রওজা মুবারকে কদম বুসি করতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে হাদিসটা নবীকে রওজা মুবারকে শোনাইতেন এবং নবীজি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসমাইল এই হাদিস পড়েছি, আপনি অবশ্যই শুনেছেন, এই হাদিসটাকে আমি লিখবো। নবীজি বলতেন, তোমার হাদিস আমি শুনেছি, তুমি লেখো। আমার নবী রওজা পাকে থেকেও হাদিস পড়ায়, আর বেঈমান না বলে আমার নবী মূর্খ। বলেন যারা বলে নবী মূর্খ, এরা কি আলেম না জালেম? এটা কি জান্নাতি না জাহান্নামী? এটা কি হুসাইন না ইয়াজিদি? এখনো ইয়াজিদ আছে কিনা? বর্তমান যে দিয়েছি বাবা শাহজালালের সাথে বেয়াদবি করেছে, এটা মনে হয় গোপন তত্ত্ব নিলে বোঝা যাবে এটা ইয়াজিদি। আমি কথা বললে আমার ফাঁসি দিবে, দাও হত্যা করবা, করো। কারণ আমার ইকরার, বিশ্বাস যদি নবীর পক্ষে, আল্লাহর পক্ষে থাকে, গুল্লি বুকে লাগার আগে নবীর 4 মোবারক দেব। 2 হাত তুলে 3 বার বলে, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো, মুহাব্বতে বলো, আমরা নবী চাই কি চাই না? বাবারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন।
কারবালায়। গতকাল কি বার ছিল? শামসিনো কয় তারিখ? কিয়ামত যেই দিন হবে সেই দিন হবে শুক্রবার, এবং টাইম হবে আসরের পরে মাগরিবে। অনেকে দলিল লিখবে, সাব রেজিস্টার বলবে টাকা পাইছেন, সার পাইছি, কিয়ামত। অনেকে বিয়ে হবে, কবুল কবুল, কিয়ামত। আহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তিনি কে? এই যে ইয়া পাক পাঞ্জাতন মূল আমার নবী, তো মৌলা আলী, তিনি মা ফাতেমা, চতুর্থ ইমাম হাসান, পঞ্চম ইমাম হুসাইন। এরা নামাজে জড়িত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি, বলেন ওয়া আলা আলি। ওয়া আলা আলি কা মানা क्या है, अर्थ की, এটা শান নজুল কি? ওয়া আলা আলি মুহাম্মদ, আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন ইয়া পাক পাঞ্জাতন, বলেন ইয়া পাক। আমরা চাই কি চাই না? তারা নামাজও আছে কিনা? তুমি নামাজ পড়বা, নামাজের হক আদায় করবা না? এই জন্য ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মওদুদি, মুতাজিলা আরো অনেক আছে জাহান্নামী ফেরকা, এরা নামাজের মধ্যে ফাঁকা এক নম্বর। এক একটা সজদা এত লম্বা হয়, আর নামাজের সজদার মধ্যে যে বাড়ি খায়। কুফাল ও মারাত্মক ঐতিহাসিক দুর্ঘটনা হয়ে যায়। তাদের কুফাল দেখলে মনে হয় আমরা আন্তর্জাতিক বেনামাজি। এই যে মুরিদরা দেখা করে, শুধু দেখা করে না তো, কিছু দেয়। এটা বড় আলামত, বড় ফায়দা, বড় সওয়াব, কিন্তু ওয়াহাবিদের জন্য বড় যন্ত্রণা। এরা তো আলেম না, এরা মারফেট থেকে আসছে, এরা উল্টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কে? তিনি যখন কারবালা প্রান্তে যাবেন, আমি বেশিক্ষণও থাকবো না, কিছুক্ষণও না, দুই একটি কথা বলবো, কারণ মাহফিল কমিটি কর্তৃক শাহপুরি বলেছে, মোজাম্মেল হক শাহপুরি, আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে। সে আপ্যায়নটা 250 গ্রাম হোক, 100 গ্রাম হোক, 50 গ্রাম হোক, এটা তাবারুক সুন্নিদের জন্য। এটা কি? কিন্তু মৌলানা মরহুম শফি সাহেব, হাটহাজারীর বড় হুজুর, তিনি বলেছে যারা মিলাদের তাবারুক খায় তারা গু খায়। আমিও লালদিঘির ময়দানে বলেছিলাম, তুই নিজেই গু, তোর খানাও গু, তোর এলেমও গু, তোর চতুর্দিকে গু। আমার এক মৌলানা ফোনে কয়, আপনার কত বড় সাহস, এত বড় হুজুরের আপনি অমুসলিম বলছেন। আমি বলি তোমার হুজুর থেকেই বলছে। কথা সত্য? তখন এই মোবাইল থেকে তার মোবাইলে পড়াইছি। হুজুর, এটা শুধু এই হারামজাদা বললে হবে না, আপনি আজকের থেকে বলবেন ডবল হারামজাদা। বলেন, যারা নবী পাকের প্রিয় নবীর, যিনি আমাদের জান, যিনি আমাদের রূপ, যিনি আমাদের কলবের আলো, যিনি ব্রেইনের আলো, ওই নবীর মিলাদুন নবীর তাবারুক কি গু হবে না? তাবারুক হবে। হাঁটান হাত তোর, আমরা তাবারুক চাই কি চাই না? তাবারুক পাইলে আমরা শুকরিয়া আদায় করবো কার কাছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি মাথায় দিলেন। আমাদের আসেনি পাগড়ি,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পাগড়ি বাঁধলেন, চেহারা কি নূরের মতো। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবী, তুমি, তুমি হুসাইন আমি। ইমাম হুসাইন রওজা পাকে গিয়েছেন। ওয়াহাবীরা বলে মদিনায় যাইবেন নামাজের খেয়ালে, নবীর জিয়ারতের খেয়ালে যাবেন না, কারণ নবী মরা, নবীলে মরা। কিরি ভাই তুমি এত কিতাব পড়ছো, নবী মরা কেন? ওইটা কি আপনারা জানেন না? না জানি না, তুমি একটু জানো না। আমার জন্মের মধ্যে দোষ। কিছু দোষ জন্ম, নেতারাও কয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা মুবারাকাতে গিয়ে বলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, ও আউয়াল নবী, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির, ও আখির শেষ নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তিনি নবী পাককে সালাম দিচ্ছেন। নবী পাক রওজার মধ্যে, নবী পাক হাদিসে বলেছে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলে যে আমার কবর জিয়ারত করে, রওজা জিয়ারত করে, আমাকে সালাম দেয়, আমার রওজার কাছে আসে আমাকে সালাম দেয়, ওই উম্মতের জন্য, ওই ব্যক্তির জন্য আমি নবী সুপারিশ করা হাসরের ময়দানে আমার উপর ওয়াজিব। দেন হাত তুলে বলো আমরা নবীর সুপারিশ চাই কিনা। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে মোহাব্বতে। নবী আমাদের আওয়াজ শুনে কি শোনে না? নবীর এই ক্ষমতা দিয়েছে কে? হযরত ইমাম হুসাইন নবীকে সালাম দিন। আমার নবী বলেন, না না হুসাইন, তুমি কিসের জন্য, কির জন্য তুমি আওয়াজ দিচ্ছ? না না আমি কারবালা ময়দানে যাব। ও না না, আপনি একটু দুই হাত মোবারক দেন, আমি একটু চুমা খাবো। আপনি একটু দুটি কদম দেন, আমি কদম মোবারকের চুমা খাবো। আপনি একটু আসুন, আমি আপনাকে জড়াই ধরব। আপনি আমাকে আদর করে দেন, আমি এক্ষুনি আপনার রওজা থেকে বিদায় নিয়ে আমি এবার মা ফাতেমার কবরে জান্নাতুল বাকিতে যাব। দেখেন কি আকীদা। আর ওয়াহাবীরা কবরস্থান জিয়ারত করে না, কয় কোরআনও নাই, হাদিসও নাই, কিতাবে নাই, কিছু তো নাই। আমি বলবো সব জায়গায় আছে, তোর খাইচ্ছতে নেই। কিতাবের নাম কি? খাইচ্ছত। এটা কি দেখ, সবাই তো তাবারক দিকে আসি, আমাদেরকে এখন লোভ দেখাচ্ছে কেন? আল্লাহ আমাদেরকে সবর মানার তৌফিক দান করে। তাবারক যদিও কেউ না পান, কি গজব দিবেননি? তোর উপরে 1 কেজি গজব। রিজিকের মালিক কে? আল্লাহ। কমিটি সচেতন হলে ইনশাল্লাহ সবাই পাবেন, যদি আপনারা যদি বেশি দৌড়াদৌড়ি না করেন। হযরত হুসাইন নবীকে ডাক দিচ্ছেন। নবী আল্লাহর হুকুমে, নবীর দয়ায় রওজা মুবারক থেকে নবী বাইর হয়ে গেলেন। এ হুসাইন, এ আমার নবী। দুজনের সামনে হুসাইন জড়াই ধরেন নবীকে, নবী জড়াই ধরেন হুসাইনকে। হুসাইন চুমা দিচ্ছে নবীর কুফাল মুবারকে, নবী চুমা দিচ্ছেন হুসাইনের কুফাল মুবারকে। হুসাইন নবীকে দৌড়ে, নবী হুসাইনকে দৌড়ে। আর হুসাইন বলে, না না আমি কারবালা যাচ্ছি, যখন আমাকে শহীদ করবে, আমার গলায়, আমার এখানে ছুরি দিবে, আপনি কোথায় থাকবেন? আমার রসুল পাক হুসাইন
হুসাইনের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন। হুসাইন বলে, না না, যখনই আমাকে তলোয়ার চালাবে আপনি কোথায় থাকবেন? আমার রাসূল পাক বলেন, এই হুসাইন, তোমাকে যখন জবা করবে, শহীদ করবে, আঙ্গুলগুলা টুকরা টুকরা করবে, নখগুলা তুলে ফেলবে, চোখের পর্দায় তীর মারবে, তোমার দাঁতগুলো যখন ভাঙবে, খোদার কসম আমি নবী তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ, কে শহীদ হচ্ছেন? যিনি হচ্ছেন জান্নাতের কোটি 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 জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। নবীজির কথায় হুসাইন খুশি। নানা যাই, মার কাছে যাই, যাও। নানা যাই, যখন বলে যাও, তখন দেখতেছেন নবী আরো কাছে। এ কথা বলতে বলতে জান্নাতুল বাকির গেটে দরজায়, যেখানে মা ফাতেমা জান্নাতুল বাকির ঢুকতে হাতের ডাইনে। আমি প্রায়, আল্লাহ আমাকে ৩৬ বার সোনার মদিনা শরীফ নিয়েছেন। হুসাইন যাচ্ছে, না না মার কাছে যাই, যাও, ঈদের যাও। দেখতেছেন নবী কাছে, হঠাৎ করে দেখে ইমাম হুসাইন দেখতেছেন জান্নাতি শাড়ি। জি বাবা, যুবক যারা খেদমত করো, আল্লাহ তোমাদেরকে কারবালার সৈনিক হওয়ার তৌফিক দান করো। হযরত ইমাম হুসেন দেখতেছেন জান্নাতুল বাকির থেকে জান্নাতি কাফর, জান্নাতি শাড়ি। এখন তো অনেক মহিলারা মাঝে মাঝে শাড়ি পরি পেপারে আসে, এটা বলে শাড়ির জন্য কি দেয়, কি দেন, অ্যাডভাইস দেয় না, কি দেয় লাগে যেন একটা জাহান্নামে যাওয়ার একটা আলামত দেখা যাইতে আসে। এগুলো নাকি বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী নাচে, বিশ্ব সুন্দরীদের 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 সরদার যিনি বিশ্ব জান্নাতি সুন্দরী, তিনি হচ্ছে মা ফাতেমা। তিনি হচ্ছে, আমি নিজে জিয়ারত করেছি, হযরত বিবি রহিমা ওমান আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। আমি বিশ্ব সুন্দরী দেখেছি, জান্নাতুল মুআল্লা ইমাম হাসান হুসাইনের নানি মা খাদিজা। আমি জান্নাতুল বাকিতে দেখেছি বিশ্ব জান্নাতি সুন্দরী হযরত মা আয়েশা সিদ্দিকা। এর জন্য মা বোনরা, যারা মায়েরা বোনেরা, বড় সাবধান। তুমি সুস্থ হলেও মরবা, অসুস্থ হলেও মরবা, চিকিৎসা হলেও মরবা, চিকিৎসা ছাড়াও মরবা। তোমাকে কবরে যেতেই হবে। তোমাদের যিনি সরদারনি হবে তিনি হচ্ছে মা ফাতেমা। এর জন্য মায়ের বোনেরা, ক্যাসেট হচ্ছে দেশে বিদেশে দেখতেছেন, তোমরা ফজর নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বা মা। যারা সিএনজি ড্রাইভার, রিক্সার ড্রাইভার, বিভিন্ন ব্যবসায়ী, স্টেশন মাস্টার, স্টেশনের অনেক কর্মচারী, সবার কাছে অনুরোধ, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ইমানি ভাই বাবারা, সুন্নিরা, ছাত্র ভাইরা, তোমাদেরকে বলবো, আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরি পাক পঞ্জাতনের দোহায় তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কলমা শরীফ পড়ো, জিকির শরীফ পড়ো, কলমা শরীফ পড়ো। খোদার কসম, মরার আগে, আজরাইলের চেহারা দেখার আগে তোমরা নবীজির চেহারা দেখবে। অনেকে বলে না, শুনি না, নামাজের কথা বলে না, তো আমরা বলবো না, তোমরা নি বলবো।
এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন জান্নাত থেকে, জান্নাতুল বাকির থেকে মা ফাতেমা আসতেছেন। ডান দিকের এই যে শাড়ির যে কোনা, এই কোনার মধ্যে একটা গিট্টা। হুসেন বলে, মা, বাবা, তুমি কোথায় যাচ্ছ? ও মা, নানা থেকে বিদায় নিচ্ছি। ওই তো নানা হুসাইন, ইয়া মা, আমি কারবালায় যাব। ও মা, আমি কারবালায় যাব। বাবা, তুমি যে কারবালায় যাবে আমিও জানি, তোমার নানাও জানে, আল্লাহ জানে। যেখানে তোমাকে কারবালায় শোয়াই দিবে ওই জায়গায় আমি কালকে গিয়েছিলাম। গিয়ে আমি ওখানে আমার এই কাপড় দিয়ে ওখানে ভালো মতো ঝেড়ে ওই জায়গার মধ্যে কণা পাথর যা ছিল সবগুলো আমি নিয়ে এসেছি। কারণ তোমাকে যখন জবা করবে তুমি যেন পাথরের আঘাত না খাও, আমি মা ওই পাথরগুলো নিয়ে চলে এসেছি। আমার ওয়াজ শেষ, আমি শেষ করি। আমার উনি বলছে ওয়াজ শেষ করেন। তো আমি ওনারও ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ভবিষ্যতে মাহফিল আরো সুন্দর করার তৌফিক দান করুন। আমার এই জীবনে ওয়াজ শেষ করেন এই আজকে আশ্চর্য খবর শুনছি। আমি ওয়াজ করি প্রায় 54 বছর। বাস কমিটির জিন্দাবাদ, কমিটির মোবারকবাদ। আমি চেয়েছিলাম আরো কিছুক্ষণ বলবো।